ঠান্ডা লাগছে না গরম লাগছে? তুমি মাঝখানে নাতিশীতোষ্ণ অঞ্চলে আছি। আচ্ছা আমরা যদি ডেফিনিশনটা যদি একটু দেখি, হ্যাঁ, প্রিফিক্সের ডেফিনিশনটা যদি একটু দেখি কি বলছে, a prefix of a string is any string obtained from the string by removing characters from the end of it. আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমাদের কাজটা স্ট্রিং নিয়ে কাজ, তাই না? আমরা সবকিছু শেষে স্ট্রিং জেনারেট করি, বুঝলেন? আচ্ছা তো বেসিক্যালি এখানে কাজটা হচ্ছে আমরা যদি স্ট্রিংটাকে আমাদের ডিজায়ার্ড লেংথে যদি নিয়ে আসতে চাই ছোট করে, হ্যাঁ, বা লেংথটাকে ছোট করে, ঠিক আছে? সো আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ক্যারেক্টারটাকে রিমুভ করতে হবে ওয়ান বাই ওয়ান। এখন প্রিফিক্সের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার কোথা থেকে রিমুভ করব? রাইট পোরশন থেকে। রাইট পোরশন থেকে সে আপনার নাম বল, একজনের নাম বলেন। ওই এক্সাম্পলটাই না। আচ্ছা ওই এক্সাম্পলটা নিচ্ছি, ঠিক আছে? কম্পিউটিং নামের শব্দগুলো নামের নাম রিজেক্টেড ম্যাম। আচ্ছা কম্পিউটিং ধরেন একটা স্ট্রিং, ঠিক আছে? একটা স্ট্রিং কম্পিউটিং। এখন আমরা এটাকে কি করব? প্রিফিক্স করব, স্ট্রিং প্রিফিক্স করব। সো প্রিফিক্সের ক্ষেত্রে আমরা জানি রাইট সাইড থেকে আমাকে এলিমিনেট করতে হবে, সিম্বল বাই সিম্বল আমাকে এলিমিনেট করতে হবে। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এই যে টাই এগুলো কি সিম্বল। তা আমরা এগুলোকে কি করব? এলিমিনেট করব। এখন আমরা কি জানি? আমরা এপসাইলন একটা টার্ম করেছিলাম, তাই না? যদি আমার স্ট্রিং যদি এমটি হয়, মানে এটা যদি কোনো স্ট্রিংই না থাকে, তাহলে আমি এখানে কি ইউজ করব? এপসাইলন, কথার কথা, হ্যাঁ, মানে এটা কোনো স্ট্রিং নাই, এমটি স্ট্রিং, তাহলে আমরা কি এপসাইলন, ঠিক আছে? এবং আমরা আরেকটা কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম যে আমার এপসাইলনটা, আমি যে এপসাইলনকে দিয়ে যদি আমার যদি কোনো একটা মেইন স্ট্রিং এর সাথে এপসাইলন যদি থাকে, মানে এমটি স্ট্রিং যদি থাকে, স্টিল আমার আউটপুট কি আসবে? ফুল স্ট্রিংটা, তাই না? মানে আমার যে বেসিক স্ট্রিং সেটাই আসবে। তার মানে এই এপসাইলন যদি এখানেও থাকে তাতেও কোনো প্রবলেম নাই, আপনার সেম স্ট্রিংই আসছে। যদি এটা এই মাঝখানেও থাকে, এখানে থাকে, কোনো প্রবলেম নেই, আপনার আউটপুট বেসিকটাই আসবে, ঠিক আছে? ম্যাম মাঝখানে যদি থাকে তাহলে ট্রাভার্স করার সময় কি আমার এপসাইলন সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আপনার তো কোশ্চেন হতে পারে, ম্যাম আপনার এপসাইলনটা শুধুমাত্র রাইট সাইড থেকে দেখানো হচ্ছে, যেহেতু আমার স্টার্টিং পয়েন্ট আমি যদি রাইট সাইড থেকে এলিমিনেট করছি, এজন্য প্রথমে রাইট সাইডটা শুধু দেখানো হচ্ছে। আবার যখন আমরা সাফিক্সের কথা বলছে, যেহেতু আমরা লেফট সাইড থেকে রিমুভ করছি, এজন্য শুধু প্রথম মানে লেফট সাইডে এপসাইলনটা দেখানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা সো ধরে নিলাম যে এখানে কম্পিউটিং আছে, তাই তো? ধরে নিলাম এখানে আমার একটা এপসাইলনও আছে, ঠিক আছে? ধরে নিলাম এপসাইলন। তাহলে রিমুভ করার ক্ষেত্রে কি বলেছে? কোন সাইড থেকে করব? রাইট মানে এ মানে হচ্ছে রাইট সাইড থেকে, ঠিক আছে? স্যার আমরা কি করব? রিমুভটা কিভাবে করব? প্রথমে আমরা কোনটা রিমুভ করব? এপসাইলন রিমুভ করব, ঠিক আছে? তাহলে আমার থাকলোটা কি? কম্পিউটিং থাকলো। আচ্ছা এরপর কোনটা রিমুভ করব? জি করব। তাহলে তারপর কি থাকে? কম্পিউটিং। এভাবে করে ওয়ান বাই ওয়ান আমরা জাস্ট একটা করে সিম্বল রিমুভ করব। তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে টি, কি থাকলো? ইউটাকে রিমুভ করলাম, ফন্ট, এইটাকে রিমুভ করলাম, ফন্ট, এম ও সি থাকলো, লাস্ট অফ শুধু সি জেনারেট করো, ঠিক আছে? এভাবে করে আমরা কি করতে পারি? আমাদের স্ট্রিংটাকে আমরা রিডিউস করতে পারি। ম্যাম সিরিয়াল রিডিউস করলে তো বাম পাশে একটা এপসাইলন, ঠিক আছে? শান্তি না দিলাম ম্যাম, যদি না দিলাম না, হ্যাঁ না দিলেও হবে, সমস্যা নেই, এই জন্যই দেখানো হয়। আপনি কি চাচ্ছেন আমি এই জন্য দিলাম, ঠিক আছে? ঠিক সাফিক্সটা ঠিক সেম। এটা যেরকম আমার এন্ড থেকে আমি একটা করে সিম্বলটা রিমুভ করেছি, এন্ড থেকে সাফিক্সের ক্ষেত্রে আমি স্টার্টিং থেকে একটা করে সিম্বলকে রিমুভ করব। সেই ক্ষেত্রে আমি এপসাইলনটাকে এখানে ধরে দেব, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা যদি সে আমার যদি সাফিক্স হয়, তাহলে সাফিক্স যদি হয় তাহলে ফার্স্টে কোনটা রিমুভ হবে? লেফট সি রিমুভ হবে। যদি আমি স্ট্রিং সাফিক্স করি তাহলে ফার্স্টে কোনটা রিমুভ হবে? এপসাইলন। এপসাইলন রিমুভ হবে। ওই যে বললাম
ঠিক আছে, এবার জিটাকে রিমুভ করলে লাস্ট থাকবে হচ্ছে এপসাইলন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং প্রিফিক্স আর হচ্ছে স্ট্রিং সাফিক্স। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স। এটা তো পড়ানো হচ্ছে গত ক্লাসে। হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল, ওইটা জাস্ট অ্যানসার করা, ঠিক আছে? আর প্রপার প্রিফিক্স প্রপার সাফিক্সটা কি? এই যে আমরা যে এই রিমুভ করার সময় ফার্স্টে কি এপসাইলনটা ধরে নিলাম, এখানে আমরা এপসাইলন ধরবো না। প্রপারের ক্ষেত্রে আমরা এপসাইলন ধরবো না, ঠিক আছে? জাস্ট ওই বেসিক স্ট্রিংটা থেকে আমরা একটা একটা করে রিমুভ করা স্টার্ট করব। এই যে দেখেন কি বলছে, সো প্রপার প্রিফিক্স অফ দ্য স্ট্রিং কমপ্লিটিং উড বি এপসাইলন আছে, এপসাইলন আমার দিকে না, বোর্ডে তাকান, ঠিক আছে? ওকে, আচ্ছা, আজকেরটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং অপারেশন চ্যাপ্টার লেকচার 2। Theory of computing. আপনাদের এর আগের ক্লাসটা হয়নি, তাই না? হয় নাই, আমাদের ক্লাস তো বলি আমি। আমি নিতে পারতাম, তাহলে আমার ক্লাস ছিল, আমাকে একজন গিয়ে বলেছিল যে আপনি মনে ছিলেন, তাই না? ক্লাস ছিলেন। So, concatenation. Concatenation, হ্যাঁ, ফার্স্ট টপিকটা হচ্ছে concatenation। বেসিক্যালি এখন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং। কনক্যাটেনেশন জিনিসটা কি খুবই ইজি। ধরেন আপনি দুইটা স্ট্রিং নিলেন, এতে ধরেন আপনি এ বি সি ডি নিলেন, আর বি একটা স্ট্রিং নিলেন, মানে সি EFD ধরেন হচ্ছে 0 1 2 3 সে কথার কথা, হ্যাঁ? তাহলে কনক্যাটেনেশন জিনিসটা হচ্ছে জাস্ট দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করা, ঠিক আছে? একসাথে পাশাপাশি যোগ করা, হ্যাঁ? তাহলে এটা কি হলো? ABCD 0 1 2 3, ঠিক আছে? এখন এখানে একটা কনসেপ্ট আছে, দেখেন আপনার AB কি মানে কি আসলে ABCD 0 1 2 3, তাই না? আমি যদি এটাকে বিয়ে করি তাহলে কি আসবে? তাহলে 0 1 2 3 টা আগে 0 1 3 A B C D দুটো কি সেম? না দ্যাট মিন্স আপনার AB আর BA কিন্তু সেম না, ঠিক আছে? কনক্যাটেনেশন দুটো স্ট্রিংকে একসাথে যুক্ত করা, ঠিক আছে? হ্যাঁ, গুণাকারে যুক্ত করা। এটা হচ্ছে মানে আপনার ইন্ডিকেটরটা হচ্ছে ডট হিসেবে মানে ইন্ডিকেট করা হয়, পাশাপাশি বসানো। দ্যাটস ইট, দুটো স্ট্রিংকে পাশাপাশি একসাথে যোগ করা, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এমটি স্ট্রিং পড়েছিলাম, তাহলে আপনি যদি কোনো একটা স্ট্রিংকে সে এর সাথে যদি আপনি একটা সে হচ্ছে এমটি স্ট্রিংকে যদি কনক্যাটেনেট করতে চান, ঠিক আছে? A B C D কনক্যাটেনেট ইপসাইলন, আপনি এভাবেও রাখতে পারেন, অথবা যদি আপনি এভাবেও রাখেন তাহলে কোনো ভুল হবে না। আর এই ইপসাইলনের সাথে কোনো কিছুটা আপনি অ্যাড করলে আপনার মেইন স্ট্রিংটা আপনি ঠিক আছে? যেটা বলেছে x এর সাথে যদি ইপসাইলনকে অ্যাড করা হয় এটা x রিটার্ন করছে, ঠিক আছে? আর এটা যদি ইন্ডেক্স স্ট্রিং ABC এখানে আপনি অ্যাড করেছে, এটা জেনারেট করেছে।
স্ট্রিং এ, ঠিক আছে? সো তুমি যখন এটাকে ক্লিন ক্লোজার করবে তখন এটা সেট অফ স্ট্রিং জেনারেট করবে, সেট অফ স্ট্রিং, এটা ইটসেলফ এটা একটা স্ট্রিং, ঠিক আছে? আমি একটা সিম্বল দিয়ে একটা স্ট্রিং আমি জেনারেট করলাম, ঠিক আছে? এটা কি করবে ক্লিন ক্লোজারের ক্ষেত্রে এমন একটা সেট অফ স্ট্রিং জেনারেট করবে যেখানে কি ইপসিলন থাকবে এবং সেই স্ট্রিংটা আমার থাকবে এটার সাথে বারবার কনক্যাটেনেশন হবে, নিজেই নিজের সাথে কনক্যাটেনেট করবে। কনক্যাটেনেশন মানে কি যুক্ত হওয়া, and more than one time. সো আমার যদি আমি ক্লিন ক্লোজার করতে চাই এই স্ট্রিং এর বেসিসে তাহলে আমার যেটা জেনারেট হবে মানে যে ক্লিন ক্লোজারটা জেনারেট হবে সেটা হচ্ছে কি আমরা কি বলেছি ক্লিন ক্লোজার হচ্ছে সেট অফ স্ট্রিংস, মানে আমরা অনেকগুলো স্ট্রিংসের সেট জেনারেট করব, ঠিক আছে? উইথ ইপসিলন। তাহলে ফার্স্ট আমার কোনটা আসবে? ইপসিলন আসবে। তারপর কি আসলো? আমি তো এই স্ট্রিং এর বেসিসে জেনারেট করেছি, তাই না? তাহলে আমি এ লিখতে পারি। এবার আরেকটা কন্ডিশন কি বলছে? ও নিজের সাথে নিজেকে কনক্যাটেনেট করে ডিফারেন্ট স্ট্রিং জেনারেট করবে। তাহলে ধরেন আমি যদি এর সাথে এ দিই, এর সাথে আরো এ দিই, আনলিমিটেড ইনফাইনাইট, এটা একটা ইনফাইনাইট সেট জেনারেট করবে। ইনফাইনাইট সেট এর জন্য এটা হচ্ছে উপরে স্টার দাও, ঠিক আছে? ক্লিন ক্লোজারে আপনার অলওয়েজ যে স্ট্রিংটা থাকবে স্ট্রিংটাকে আপনি যেটা দিয়ে ডিনোট করছেন সেটার উপরে যখন এটা ক্লিন ক্লোজার বের করবেন ওটার উপরে স্টার দিবেন। ক্লিন ক্লোজার যদি আপনাকে বের করতে বলে তাহলে এই মানে এই স্ট্রিংটা কি দিয়ে ডিনোট করা? ডাব্লিউ দিয়ে ডিনোট করা, কারণ এখানে ডাব্লিউ নেই, এখানে আছে ধরে জেড আছে। তাহলে যেটা দিয়ে ডিনোট করা সেটার পরিপ্রেক্ষিতে যখন আপনি ওটা ক্লিন ক্লোজারটা বের করতে যাবেন সেটার উপরে স্টার দিয়ে দেন স্ট্রিংটা জেনারেট করবেন, সেট অফ স্ট্রিংটা জেনারেট করবেন। এটা বুঝি নাই আমি। এর মূল উদ্দেশ্য কি আমার? ক্লিন ক্লিন ক্লোজারের উদ্দেশ্যটা হচ্ছে আপনার একই টাইপের স্ট্রিং জেনারেট করা উইথ কনক্যাটেনেশন। কনক্রিটেশন মানে গুণ করার মাধ্যমে কি ভাই? আমরা একটু নিজের সাথে নিজের জি, জি। আমরা একটার সাথে আরেকটা কি করা যোগ করা, মানে ধর আপনি বসে আছেন ও বসে আছে, আপনারা দুজন একসাথে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনিশনটা একটু দেখেন কি বলছে, লেট w be a string, ধরে নিলাম যে z হচ্ছে একটা স্ট্রিং, তাহলে w star কি হচ্ছে is the set of string obtained by applying any number of concatenation. any number of concatenation বলতে কি যে infinite যে কোনো number of concatenation আপনি এখানে ইউজ করতে পারেন of w with itself including the empty string, জি। with itself including the empty string, infinite type, এটা কোনো finite set না, ঠিক আছে? ম্যাম যদি লেন্থ বড় থাকতো স্ট্রিং এর কোনটা? যেমন এখানে এ শুধু একটা ছোট লেন্থ। আচ্ছা এবার ধরেন এটা তো লিখছেন তাই না? জি মিস। আচ্ছা এবার ধরেন সে আমি একটা নিলাম যে এ বি, এর সাথে আমি বি কে কানেক্ট করলাম। এখন এটার ক্লিন ক্লোজার আমার বের করতে হবে এই স্ট্রিং এর বেসিস, রাইট? জি। তাহলে আমি কি করব? স্টার দিব, তাই না? ক্লিন ক্লোজার বের করতে হবে। ফার্স্টে কি দিব? ইপসিলন, এমটি স্ট্রিং ইপসিলন, ঠিক আছে? এবং কারণ আমি লিখলাম এ বি, তারপর এ এবি বি জি ফলে আছে জি ম্যাম ম্যাম পাগল হয়ে যাবে তারপর শেষ হবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আপনি কি এটাকে বিয়ে লিখতে পারবেন? না এ বি আছে বিয়ে লিখতে পারবেন? কিভাবে লিখবেন? আপনাদের তো স্ট্রিং দেওয়াই আছে এ বি, আপনি কেন বিয়ে লিখবেন? এটাই আপনার লিমিটেশন, মানে সরি লিমিটেশন না বাউন্ডারি, ঠিক আছে? মানে এখানে ডিজিটও থাকতে পারে, আমি তো স্ট্রিং দিয়ে দেখালাম, ঠিক আছে? এখানে ডিজিটও থাকতে পারে, ঠিক আছে? ক্লিন ক্লোজার আর হচ্ছে পজিটিভ ক্লোজার পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজারটা হচ্ছে বেসিক্যালি এটাকে ডিনোট করা হয় হচ্ছে প্লাস
ক্লোজার ক্লোজারে শুধু প্লাস প্লাস হবে, ঠিক আছে? এবং এটার ডিফারেন্সটা শুধু এতটুকুই যে আপনার যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংটার যখন আপনি পজিটিভ ক্লোজার আপনি জেনারেট করবেন, ক্লিন ক্লোজার কি করেছিলেন এপসাইলন রেখেছিলেন, এটাতে এপসাইলন হবে না, বাকি পুরো প্রসিডিউর সেম উইদাউট হ্যাঁ পজিটিভ ক্লোজারে এপসাইলন হবে না, ঠিক আছে? ধরেন এইটাই যদি ধরেন এটা আমরা একটা ডিজিট স্ট্রিং, ঠিক আছে? সে 0 1 1 0 0 1 1 0 সে নিলাম, ঠিক আছে? তাহলে এটার পজিটিভ ক্লোজার কি হবে y plus equal to 0 1 1 0 এক্সাক্ট হবে না এটা, তাই না? তাহলে 0 1 1 0 0 1 1 এটা একটা জিজিবি ক্লোজার মতো না, কিন্তু পজিটিভ ক্লোজারটা জিজিবি এর মধ্যে হবে না, এটার মধ্যেই হবে ছিল এটা ডিফারেন্সটা কি ম্যাম? পজিটিভ ক্লোজারে হচ্ছে ইপসাইলন হবে না, আমরা স্ক্রিন ক্লোজারে ইপসাইলন ইউজ করেছিলাম না ফার্স্টে, পজিটিভ ক্লোজারে ইপসাইলন হবে না, এটাই শুধু ডিফারেন্স আর কিছু না। আর ক্লিন ক্লোজারে স্টার দ্বারা মার্ক করা হতো, এটাতে প্লাস Plus প্লাস দিয়ে করা হবে, ঠিক আছে? স্ট্রিং রিভার্স স্ট্রিং রিভার্সাল কতগুলো অপারেশন না আমরা এখন যা দেখছি এই চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রিং অপারেশন, পুরো চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রিং অপারেশন, এটা হচ্ছে আরেকটা টপিক স্ট্রিং রিভার্সাল, স্ট্রিংকে রিভার্স করবে। আচ্ছা এইসব স্ট্রিংগুলো কিসের কাজে লাগবে? এই ধরনের স্ট্রিংগুলো হচ্ছে বেসিক্যালি দেখেন প্রথম ক্লাসে ছিলেন, প্রথম ক্লাসে ছিলেন, সেকেন্ড ক্লাসে ছিলেন, নিউ কামার এই কামার। আচ্ছা আমি আচ্ছা থিওরি অফ কম্পিউটিং এর কনসেপ্টটা আমি বলি। বেসিক্যালি আপনি একটা কোড লিখলেন, আপনি একটা কোড লিখলেন, সেই কোডটা কি হচ্ছে আপনাকে একটা আউটপুট দিচ্ছে, আপনি যেভাবে প্রোগ্রামটা আপনি এক্সিকিউট করেছেন ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী ও হচ্ছে কি করবে আপনাকে আউটপুট দিবে, তাই না? এখন এই যে আউটপুটটা দিচ্ছে এটা কি ম্যাজিক? আউটপুটটা দেওয়া তো ম্যাজিক না, তাই না? এই যে আপনি একটা কোড লিখলেন, এই কোডটা কি হয় ফার্স্ট অফ অল কম্পাইল হয়, এই কম্পাইলিং জোনটাতে বেসিক্যালি আপনার এই থিওরি অফ কম্পিউটিং এর যে এক্সিকিউশনগুলো এগুলো কাজে দেয়। এই যে আপনার সিম্বল, আপনি যখন একটা কোড লিখেন সে ধরেন আপনার হচ্ছে a প্লাস b এর যদি আপনি মানে সামেশনের কোনো একটা কোড যদি দেখেন, হ্যাঁ এখানে কিছু সিনট্যাক্স অপারেশন আছে, কিছু সিম্যান্টিক অপারেশন আছে, ঠিক আছে? আপনার কম্পাইলার কি করে ফার্স্ট অফ অল চেক করে যে আপনার সিনট্যাক্সটা ঠিক আছে কিনা, ফার্স্ট অফ অল চেক করে সিনট্যাক্স ঠিক আছে কিনা, তারপর চেক করে সিম্যান্টিক্স ঠিক আছে কিনা। এই যে সিনট্যাক্স চেকিং সিম্যান্টিক্স সিম্যান্টিক্যালি চেক করছে, এই কাজটাই মূলত থিওরি অফ কম্পিউটিং এ আপনাকে দেখানো হচ্ছে যে কম্পাইলার কাজটা কিভাবে মানে ইনিশিয়েট করে। কম্পাইলার তো নিজের মতো করে করছে, বাট কম্পাইলার কাজটা কিভাবে করে সেটাকে আপনি দেখতে পান। ওই কাজটাই ভেঙে ভেঙে কম্পাইলার কিভাবে করে এটা নিয়ে মূলত হচ্ছে থিওরি অফ কম্পিউটিং, বুঝতে পেরেছেন? এটা বেসিক্যালি কম্পাইলারের উপর মানে আপনি যে কাজটা করছেন সেটার উপর, ঠিক আছে? এখন এটাকে ধরে থিওরির আকারে এটাকে এখানে সাজানো হয়েছে, এটার বেসিসে আপনাকে কম্পাইলারটা জেনারেট করা হয়েছে, আমি বুঝাতে পেরেছি? সো বেসিক্যালি আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো কম্পাইলার করে, এখনো পুরোপুরি শুরু করেন নাই এক্সিকিউশন, আমরা অটোমাটা শুরু করব তখন
রিভার্স করলে কি পাবেন? এপসাইলন। এটাকে আপনি রিভার্স করলে এপসাইলন পাচ্ছেন, তাই না? বেসিক্যালি স্ট্রিং রিভার্সালটা কি? রিভার্স করা, রিভার্সের কাজটা করা, তাই না? সো বেসিক্যালি আপনার যদি এখানে কোনো একটা স্ট্রিং থাকতো সেটা রিভার্স হয়ে আসতো, বাট এখানে কি আছে? এপসাইলন আছে, এটা এপসাইলনে জেনারেট করছে রিভার্সাল হিসেবে। আচ্ছা, ধরেন এখন যদি আমি একটা এখানে কি আছে? ট্রেন আছে, তাই না? আমরা ট্রেন নিয়ে এটাকে যদি আপনি রিভার্স করতে চান তাহলে কাজটা কিভাবে হচ্ছে? আপনি রিভার্স করবেন এই স্ট্রিংটাকে, তাহলে ফার্স্টে কোনটা আসবে? কোন সিম্বলটা আসবে? রিভার্স করেছি, তাই না? তাহলে ফার্স্ট হচ্ছে এন আসলো, তাহলে থাকলো কি আমার? ট্রেন ট্রেন। ম্যাম এটা তো প্রিফিক্সের মতো। হ্যাঁ, প্রিফিক্সের প্রিফিক্স তো রিমুভ হচ্ছে, এখানে রিমুভ না হয়ে ওই জাস্ট জাস্ট সামনে রিভার্স চলে হচ্ছে, যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর কোনটা হচ্ছে? মানে তারপর কোনটা রিভার্স হচ্ছে? কোন সিম্বলটা হচ্ছে? তারপর এ তারপর আর তারপর টি এ ক্লাস এইটাতে স্ট্রিং লিখতে ম্যাম গেলে এটাকে 1 বাই 1 লিখতে পারবে একবারে যদি লিখে আপনার যখন কম্পাইল হয় তখন কি পুরাটা ধরে কম্পাইল হয়? আপনি যখন কোনো রিভার্সের প্রোগ্রাম লেখেন ওটা কি একবারে সব পুরোটা রিভার্স হয়ে যায়? আপনি যখন রান করান, ঠিক আছে, আপনি ডিবাগ করেন তখন দেখেন না 1 বাই 1 সেই একবারে কেন খাবে? এটা রিভার্সটা করান তো।
শেষ না তো? এই string এর positive closure বের করো। ম্যাম কি বানানটা বুঝতেছি না। Positive closure বের করবে এটা, এই string টার। এই যে 0 1 0 positive closure। শেষ। যে আগে দেখাতে পারবে, ঠিক আছে? শেষ মিস। আচ্ছা, দেখি দেখতে দেখতে আসি। আমি তো করে বসে আছি। আমরা লিখে বসে আছি চল স্টুডেন্ট ওরে এখনই আচ্ছা বলবেন না তো শুরু করছি। ওই ফোনটা বলে দিতে ম্যাম 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 হয় না ম্যাম এসে করতে হবে না আমার করতে হবে আগে কেন কেন হয় না বলো তো? এই জায়গায় স্টার দিছো। ওটা পজিটিভ সিন হবে। চাইল্ড এক্সপেক্ট আরেকটা কারণে সেটা হচ্ছে আপনি ওই এই আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন। ও স্টার হয়েছিল পজিটিভ আচ্ছা যাই হোক হয়নি যাই হোক পারবেন আস্তে আস্তে Successful এই হয়েছে। ছোটখাটো জিনিসগুলো একটু দেখবেন। এটার জন্য করতে দিয়েছি, ঠিক আছে? এই রোল অ্যাটেন্ডেন্স দিচ্ছেন তো তাই না? যাক, অ্যাটেন্ডেন্স শিট কোথায়? জি মিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে আমরা নিয়ে নেব ক্যাপিটাল এল, হ্যাঁ? ক্যাপিটাল এল। এখন এটা দিয়ে যতগুলো স্ট্রিং জেনারেট হবে আমরা সেটাকে L1, L2, L3 এভাবে করে ডিক্লেয়ার করতে পারি। বাট মেইন হবে ক্যাপিটাল এল, ঠিক আছে? সো আমি যদি বলি আমি একটা অ্যালফাবেট দিলাম, ধরেন A B দিলাম অ্যালফাবেট, হ্যাঁ? এখন এটার পরিপ্রেক্ষিতে আপনি একটা স্ট্রিং জেনারেট করবেন যেটার লেন্থ হবে 2 করে 2 করে লেন্থ হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে জেনারেট করতে পারি? A তারপরে A B তারপরে B A B B ঠিক আছে? আবার ধরেন ম্যাম ক্যাপিটাল লেটার একটু হবে কি ক্যাপিটাল হবে আমরা এটার কাজটা কি জানি এটার কাজটা কি কোনটা? ওই যে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন নাকি এটা পাস ও আমরা হচ্ছে তো ল্যাঙ্গুয়েজটা দেখছি আর ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে ডোনেট আর ডিনোট করবেন সেটা হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে। আমরা অ্যালফাবেটকে ডিনোট করতাম সিগমা দিয়ে, তাই না? তারপর হচ্ছে স্ট্রিং জেনারেট করতাম, স্ট্রিংকে ডিনোট করতাম কি দিয়ে? W দিয়ে। জি স্ট্রিং এর লেন্থকে কিভাবে আমরা ডিনোট করতাম? W Modulus মডুলাস দিয়ে। ল্যাঙ্গুয়েজকে আমরা ডিনোট করব ক্যাপিটাল এল দিয়ে। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ
language. চেক করেছি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমার ল্যাঙ্গুয়েজ একটু পেঁচানো সো বুঝতে প্রবলেম হলে বলি আচ্ছা এখন কথা হচ্ছে আচ্ছা এটা তো বললাম হচ্ছে 2 লেংথ আমি যে বলি 3 লেংথের পারফেক্ট জি বললাম আচ্ছা যে 4 লেংথের এটা ওরকম না যদি আপনার মোর দ্যান 1 লেংথ হয় তাহলে A1 A2 এভাবে আপনি দিতে পারবেন ঠিক আছে 2 লেংথের ঠিক আছে আমি A1 দিয়ে ঠিক আছে আমি আরেকটা লেংথ জেনারেট ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে চাই যেখানে হচ্ছে আপনার সেম ধরেন 2 লেংথ 3 লেংথ ঠিক আছে এটা দিয়ে আমি 3 লেংথের স্ট্রিং কিভাবে জেনারেট করতে পারি তারপরে তারপরে ট্রিপল বি হবে BBA অনেকগুলো হয় কিভাবে ছয়টা হবে 8টা হবে এর চেয়ে হবে 9টা হবে না 9টা হবে ঠিক আছে এই হবে 8টা টোটাল 8টা হবে না টু টু দি আর পাওয়ার ফাঁকা সেট সহ 9টা টু টু দি পাওয়ার হ্যাঁ ফাঁকা সেট রাইট আপনার তারপর হচ্ছে আমরা BAA লিখতে পারি এটা টু টু দি পাওয়ার BAB লিখতে পারি এখানে দুইটা টু যেহেতু 3 লাইন 3 টু টু দি পাওয়ার আর কি কিছু আসে BBB কয়টা হলো একটা দুইটা পাঁচটা সাতটা ঠিক আছে এটা আমরা বুঝলাম তাই না ম্যামের এখানে অ্যালফাবেট আছে আপনার দুইটা আমি দুইটা লেখা জেনারেট করতে বলেছি তাহলে 2 পাওয়ার 2 চারটা তাই না আচ্ছা এখানে আমার অ্যালফাবেট আছে দুইটা আমি 3 লেখা জেনারেট করতে বলেছি তাহলে 2 এর পাওয়ার 3 8টা আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি সে আপনি এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা একটা স্ট্রিং জেনারেট সেট জেনারেট করব বা ল্যাঙ্গুয়েজ জেনারেট করবে সেটা হচ্ছে বললাম আমি দিলাম যেখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা শেষ হবে মানে স্ট্রিং শেষ হবে হচ্ছে এ দিয়ে কথার কথা এটাকে অ্যালফাবেট আমি এগুলো দিয়ে কি জেনারেট করছি স্ট্রিং জেনারেট করছি আমি আপনাকে বললাম যে আপনি যে স্ট্রিং জেনারেট করবেন বা যে সেট অফ স্ট্রিং জেনারেট করবেন সে প্রত্যেকটা স্ট্রিং শেষ হবে এ দিয়ে শেষ হবে এটা হচ্ছে সব হ্যাঁ এ দিয়ে আপনি শেষ করছেন ধরেন আপনি এ লিখলেন এ দিয়ে শুরু এ দিয়ে শেষ আমার মেইন কনসেপ্ট হচ্ছে এ দিয়ে শেষ হবে লেন্থ দেওয়া এটা আমার কন্ডিশন যে আপনাকে এ দিয়ে শেষ করতে হবে এখন আপনি যা মন চায় তাই রাখবেন বাট আপনার শেষ হবে এ দিয়ে তাহলে এ বি লিখলে চলবে না আমার এ দিয়ে শেষ করতে হবে আমি এটাকে এ বি বি এ লিখতে পারি বি এও লিখতে পারি তোমরা এরকম আসতেই থাকবে ইনফিনিট দাঁড়ান আর কিছু বলেন এ দিয়ে শেষ হবে এ দিয়ে সাইডে ফার্স্ট এটা ইনফিনিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি আপনার সেট অফ স্ট্রিং যেটা আপনার ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে ঠিক আছে সেট অফ স্ট্রিং যেটা হচ্ছে আপনার ইনফাইনাইট ফাইনাইট দুইটাই হবে ওকে বুঝতে পেরেছি কি বলছো তো এখানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে দেখেন ইফ সিগমাটা কি অ্যালফাবেট তাই না এই যে হ্যালো ছবি তোলার কোনো দরকার নেই আমি আপনার স্লাইড আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এই স্লাইড দিয়ে আমার কিছু হবে না
ইনফাইনাইট ছিল। আমরা এর আগের দিন আরেকটা কনসেপ্ট করেছিলাম, মনে রাখেন বলা শেষ পারিনি কথা। আমরা এর আগে আরেকটা কনসেপ্ট করেছিলাম, পাওয়ার অফ সিগমা, মনে আছে? হ্যাঁ, পাওয়ার অফ সিগমাতে কি ছিল আপনার? কোনটা? পাওয়ার অফ সিগমা। পাওয়ার অফ সিগমাতে আপনার ফাইনাইট ইনফাইনাইট দুইটাই আসবে, ঠিক আছে? আপনার সিগমা 0 থেকে শুরু করে আপনার লেংথ 1 লেংথ 2 যত আসে আসবে, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে একটা কথা বলেছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এনি সেট অফ স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট সিগমা, ইট ইজ সাবসেট অফ সিগমা স্টার। মানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার কি বলে সিগমা স্টারের সাবসেট, ঠিক আছে? মানে এখানে যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হচ্ছে, আমি যদি এই ল্যাঙ্গুয়েজটা যদি জেনারেট করতাম L1 এ যেটা আসছে, যেখানে আমার লেংথ কত ছিল? 2 ছিল, এটাও কি আমার সিগমার মধ্যে পড়তো না? কারণ ও সব ধরনের কম্বিনেশনের একটা কালেকশন। তাহলে আমি যদি লেংথ 2 এর কথা বলতাম তাও এটার মধ্যে আসতো, যদি আমি ইনফাইনাইট লেংথের কথা বলতাম তাও এটা আসতো। এর জন্য যেহেতু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কি ল্যাঙ্গুয়েজ আমি সেম টার্মগুলোই পাচ্ছি, এর জন্য বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আ সাবসেট অফ সিগমা, সরি সিগমা স্টার, মানে অ্যালফাবেট স্টার যেটা, ঠিক আছে? ম্যাডাম এটা প্লিজ আরেকবার বুঝিয়ে বলুন। কোনটা? পাওয়ার অফ সিগমা এর Power of- সাবসেট পাওয়ার অফ সিগমা। পাওয়ার অফ সিগমা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? সিগমার পাওয়ার, মানে সিগমাতে যে পাওয়ারটা ইনিশিয়েট করা থাকবে সেই পাওয়ারটা, তাই তো? এখন আমরা সেটা সিগমাতে কি পড়েছিলাম মনে আছে? সিগমার কনসেপ্টটা মনে আছে? পাওয়ার অফ সিগমার কনসেপ্টটা জি বল। কনসেপ্ট অফ যদি আমার তিনটা এলিমেন্ট থাকে বা তিনটা পার্টেক্স মানে এবিসি থাকে। আচ্ছা আমি একটু ভুল বলছি, ইনফাইনাইটটা সিগমা পাওয়ার অফ সিগমাটা আসবে, আমি এই টার্মটা একটু ভুল বলছি, ঠিক আছে? আমি আরেকবার সেটা এক্সপ্লেইন করতেছি, আপনি একটু বলেন পাওয়ার অফ সিগমা। সাপোজ আমার তিনটা এলিমেন্ট আছে এবিসি, পাওয়ার অফ সিগমা সেক্ষেত্রে নেব এটা আমার কি করতে এবিসি। পাওয়ার অফ সিগমাটা বেসিক্যালি আপনার লেংথটাকে ডিনোট করছে, আপনার স্ট্রিংয়ের লেংথটাকে ডিনোট করছে। এই যে আমরা এটা দেখলাম না, যে আমরা লেসন একটু আগে, যে আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে যেটার লেংথ হবে হচ্ছে 2, এই অ্যালফাবেটের বেসিসে লেংথ হবে 2, এই জন্য তো আমরা এ রাখছি, এ বি রাখছি। আমরা কি এ নিতে পেরেছি? এখানে নিতে পারি না, কেন? কারণ আমাকে বলা হয়েছে এটা লেংথ হবে 2, রাইট। বুঝতে পেরেছেন? পরেরটা বলা আছে লেন্থ হবে 4 নাকি না? লেংথ হবে 3 2 এর সাথে 3 কানেকশনটা কিভাবে হলো? আমার তো ম্যাম বলে দিছে একবার 2 লেখা, মানে আমি ওইটা বলে দিয়েছিলাম কি? হ্যাঁ আমি বলে দিয়েছি, এটা যখন কাজটা করেছেন তখন বলেছি যে এটার লেংথ হবে, এই ল্যাঙ্গুয়েজের লেংথ হবে 2, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজের লেংথ হবে 3। ওকে ম্যাম। এই ল্যাঙ্গুয়েজের কোনো লেংথ রিলেটেড আমি কিছু বলিনি, শুধু আমি বলছি এ দিয়ে যে শেষ এটা হবে। শেষ হবে, ওকে ম্যাম। ঠিক আছে? একটা এক এক রকম, কিন্তু বলছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিগমার সাবসেট। এটা কেন বলছে? এই যে আমরা লেংথের যে টার্মগুলো পড়লাম, যে ফিক্সড লেংথের, যে আমার লেংথ হবে 2, লেংথ হবে 3, লেংথ হবে 4, 5, 6, 7, হতে পারে না? জি জি। হতে পারে। আমরা সিগমা পাওয়ার অফ সিগমাতে কি দেখেছিলাম? লেন্থের দৈর্ঘ্যটা লেংথের দৈর্ঘ্যটা, এই যে জিরোটা, এই জিরোটা কি মিন করছে? জিরো দৈর্ঘ্য লেন্থ এপসাইলন। জিরো লেংথ মানে ইপসাইলন, তাই না? এই 1টা কি ডিনোট করছে? 1 লেন্থ 1 লেংথের। এই 2টা কি ডিনোট করছে? আপনি বলেন। 2 2 লেন্থ লেংথ, তাই না? তার মানে কি এই টার্মগুলো কি আমরা এই সিগমার মধ্যে পাচ্ছি না? এটা হ্যাঁ? অবশ্যই পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, তাই না? এর জন্য বলা হয় যে ল্যাঙ্গুয়েজ ইজ আ সাবসেট অফ সিগমা স্টার। জি ম্যাম। আর কোনো কনফিউশন আছে? বলেন একদম ক্লিয়ার। কোনটা ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজের সাবসেট হচ্ছে সিগমা, পাওয়ার অফ সিগমা। ল্যাঙ্গুয়েজের সাবসেট না ল্যাঙ্গুয়েজ পাওয়ার অফ সিগমা সাবসেট? ল্যাঙ্গুয়েজের পাওয়ার অফ সিগমার সাবসেট। এখন কিভাবে হচ্ছে? প্রথমত আপনি ধরে নিয়েছেন আপনি এবি। কথাকে ক্লিয়ার করেন। আমি ল্যাঙ্গুয়েজ অপশন দিব আপনাকে, কথা ক্লিয়ার করেন। ফার্স্ট অপশন, ল্যাঙ্গুয়েজ কি পাওয়ার অফ সিগমার সাবসেট? 2 নাম্বার, পাওয়ার অফ সিগমা কি ল্যাঙ্গুয়েজের সাবসেট? দ্বিতীয়টা ভুল কথা কোনটা সঠিক? কোনটা সঠিক? ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাওয়ার অফ সিগমার সাবসেট।
আমরা কনফিউজ এটাই তো। ওরা শিখে থেকে আমরা কনফিউজ Language is the subset of আবার power. ঠিক আছে আমরা এই সিগমা 0 এটার মানে কি লেংথ 0 তারপর আমরা এখানে এপসাইলন বসাতে পারি 1 মানে হচ্ছে লেংথ 1 2 মানে লেংথ এরকম করে আরো আসতে পারে পাওয়ার আমার যদি লেংথ 10 থাকে তার মানে আমার একটা স্ট্রিং এর লেংথ কত হবে 10 এইটুকু তো ক্লিয়ার তাই না এখন এই সবগুলোকে যদি আমি অ্যাকুমুলেট করি এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিগমা স্টার সিগমা স্টার আমরা এটাকে বলতে পারি সবগুলো লেন্থের যোগফল বা সবগুলা লেংথ এই সিগমা স্টারের মধ্যে আছে এটাকে আমরা বলতে পারি হ্যাঁ এখন এই যে আমরা ল্যাঙ্গুয়েজ দেখলাম L1 L2 হ্যাঁ এটা কত লেংথ ছিল 2 লেংথ এটা কত লেংথ 3 লেংথ এই 2 লেংথ কি এটার মধ্যে আছে না এই 3 লেংথ কি এটার মধ্যে আছে না আমি যদি 10 লেংথ দিতাম থাকতো না এটার মধ্যে 100 লেংথ দিতাম থাকতো না এটার মধ্যে এর জন্য তার মানে কি ল্যাঙ্গুয়েজ এটা সাবসেট এটার মধ্যে আছে মানে L1 আমার এটার মধ্যে আছে তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাবসেট আমার আর ল্যাঙ্গুয়েজ সাবসেট না পাওয়ার অফ সিগমার সাবসেট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাওয়ার অফ সিগমার ভাই আমি তো নিচে পাওয়ার অফ হ্যাঁ বলেন তো আপনি বলেন Power of sigma হচ্ছে language এর subset. ওইটাই বলেছি কনফিডেন্সের সাথে ভুল বলছে Successful. আচ্ছা বুঝতে পারছি আমি আর বুঝা পারি না ঠিক আছে জোক স্যাপার সো এখানে ধরেন এটা একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করা আছে কি বলছে ইজ আ ল্যাঙ্গুয়েজ ওভার দ্য অ্যালফাবেট হচ্ছে কত A B Z ঠিক আছে আর ওটা আরেকটা ল্যাঙ্গুয়েজ ওভার কত 0 1 ঠিক আছে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে এবং লাস্টে কি বলছে ইউজুয়ালি উই নেম দ্য ল্যাঙ্গুয়েজ ইউজিং ক্যাপিটাল লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট মানে বেসিক্যালি যে এলটাকে নিয়ে ঠিক আছে এটাই আর কি। এখন হচ্ছে আপনার অপারেশনস অফ ল্যাঙ্গুয়েজ ভেরি ইজি আমরা ইউনিয়ন করি না আমরা ইউনিয়ন করলে কি হয় শাব্দিক সেট। শুরু করে দেয় সব সেটে নিয়ে আসে তাই না তাহলে আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ নিই L1 সেটা হচ্ছে ধরেন আমি বললাম আর একটা ল্যাঙ্গুয়েজ নিলাম আমি যদি এটা ইউনিয়ন করি তাহলে কত আসবে A B B A B সবগুলো। A B B সবগুলো 10 0 1 1 1 কথা বুঝে মাথাটাকে হালা দিলাম হ্যাঁ L1 হচ্ছে AB L2 হচ্ছে 00 L1 ঠিক আছে বুঝতে পারছি ম্যাম ঠিক আছে ম্যাম আমার এতে যে এলিমেন্টগুলো আছে নিচে যে এলিমেন্টগুলো আছে সবগুলো মিলে ম্যাম আমার এই ইউনিয়ন কি হইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মজা পেলাম না তারপরে তাহলে কি এবার যদি আপনি এটা কনক্যাটেনেশন করেন পার্বত্যটা কনক্যাটেনেশন করেন কোনটা কি L1 ছিল L2 L1 আর L2 L1 আর L2 কে আপনি কনক্যাটেনেশন করেন কনক্যাটেনেশন কি ছিল একসাথে সব জয়েন করা তাই না A B C A, B, B, A, B. ফার্স্টটা বলতে কি হবে A B C D A B B D A বাবা ম্যাম সবগুলো A একসাথে। B 1 1 আগে তো ম্যাম আমার এই এলিমেন্টগুলো চলে আসবে দেন আবার বি এর এলিমেন্টগুলো আসবে ম্যাম A B দিয়ে প্রত্যেকটাতে হবে না আবার বিটা হচ্ছে এ বি এর সাথে প্রত্যেকটা হবে ই এর সাথে প্রত্যেকটা হবে সি বি এর সাথে প্রত্যেকটা হবে মানে ম্যাট্রিক্স আপনার প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের কনক্যাটেনেশন হবে এইখানে ঠিক আছে আমি ছোট করে দিই এটা লিখতে পারছি ঠিক
হচ্ছে আমরা একটা সেট অফ স্ট্রিং জেনারেট করেছি উইথ এপসাইলন, তাই না? এই স্টার আমরা কি করব, যেটা এটা বলছে ল্যাঙ্গুয়েজের বেসিসে, তাহলে আমার এখানে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, আমার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, সেই ল্যাঙ্গুয়েজের বেসিসে আমি কি করব, একটা সেট অফ স্ট্রিং জেনারেট করব। ঠিক আছে, ধরেন এখানে বলা আছে যে আপনার একটা ল্যাঙ্গুয়েজ, এখানে কি বলা আছে 0 1 1 ল্যাঙ্গুয়েজ দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, গ্রিন স্টার অন সরি একটা গ্রিন ক্লোজার অন স্ট্রিং। ম্যাম আমরা মাত্রই ফেল করছি। হচ্ছে কি একটা সেট অফ স্ট্রিং এর উপর জেনারেট করে। এই যে এটা সেট অফ স্ট্রিং না? জি ম্যাম। হ্যাঁ, এটার উপরে আপনি একটা জেনারেট করছেন, একটা গ্রিন স্টার জেনারেট করছেন। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজের বেসিসে। তো ধরেন আমি যদি এরকম করি, একটা ল্যাঙ্গুয়েজ আমি জেনারেট করলাম 0 1 0 1 1 ঠিক আছে, তাহলে আপনি এটার বেসিসে আপনি ক্লিন স্টারটাকে কিভাবে জেনারেট করবেন। অলসো আমরা এখানে স্টার ইউজ করতাম না, জি হিসেবে সুপারস্ক্রিপ্ট, এখানে আমরা জেনারেট ফর স্টার ঠিক আছে। এবার এটা বেসিসে একটা স্ট্রিং জেনারেট করেন, ক্লিন স্টার ফার্স্টে কি আসে, এপসাইলন আসে, তাহলে এপসাইলন লিখবেন, তারপর আপনি এখানে কি লিখতে পারেন, 0 1 লিখতে 1 পারেন, 0 লিখতে পারেন, 1 লিখতে পারেন, 0 1 1 লিখতে পারেন, 0 1 0 আর 1 এর আলাদা আলাদা লেখা যাবে। কোনটা? 0 আর 1 কে আলাদা আলাদা করে লিখতে পারবো। হ্যাঁ পারবেন। মেইন কথা হচ্ছে আপনার এই এই সিকোয়েন্সটা ফলো করতে পারবেন। আচ্ছা আমি আপনাকে এটা না দেখে আরেকটা দেখাই। আচ্ছা এটা থেকেই দেখাই। এখানে তো জাস্ট আলাদা করে 0টা 1 লিখতে হবে। যদি আমাদের মানে সিঙ্গেল 1 বা সিঙ্গেল 0 থাকতো তাহলে সিঙ্গেল 1 সিঙ্গেল 0 তো আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্রিং, হ্যাঁ সেটাও আপনি নিতে পারতেন। ঠিক আছে, আচ্ছা এটা যদি একটু দেখেন, ওটা কনফিউজ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট অফ স্ট্রিং কি বলছে 0 1 1 1 0 এখানে এক্সাম্পল নিল ইন্ডিভিজুয়ালি তিনটাকে দিল। ঠিক আছে, তারপর কি হচ্ছে 0 1 0 1 তিনটা ঠিক আছে, ফার্স্টে একবারে নিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার যে কোনো ভাবে আপনি এই স্ট্রিংগুলোর কম্বিনেশনে আপনি যে কোনো স্ট্রিং জেনারেট করতে পারবেন। কিন্তু আমরা ভাঙাইতে পারবো না। কি ভাঙাতে পারবেন? ওই যে 0 1টাকে আলাদা করে 0 আর 1 নিতে পারবে। 0 আর 1 নিতে পারবেন তো। এই যে এখানে তো করেছে আপনার, এই যে 1টাকে আলাদাভাবে নিয়েছে না? না ম্যাম, প্রথম তিনটা কিন্তু ম্যাম আগের তিনটারই সরি খেয়াল করি। হ্যাঁ ওটা আলাদা নিতে পারবেন, ইন্ডিভিজুয়ালি ওগুলো নেবেন, তারপর হচ্ছে ওগুলোর সাথে আপনি কনক্যাটেনেট করে আপনি এগুলো অ্যাড করে একটা ইনফাইনাইট স্ট্রিং আপনি পরের গুলো আবার ম্যাম মিলতেছে। হ্যাঁ পরের গুলো আবার মিলতেছে। একটা আগে ওই যে কনক্যাটেনেট করে দেন আপনি করতে পারবেন, মানে আপনি যে কোনো পারমুটেশন কম্বিনেশন এটাকে আপনি জেনারেট করতে পারবেন, এটা সমস্যা নেই। মেইন কথা হচ্ছে আপনার বেসিক স্ট্রিংটাকে ঠিক রেখে আপনি পারমুটেশন কম্বিনেশন করে যেভাবে এটা বেসিসে আপনি স্ট্রিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সো এটার কনসেপ্টটা এইটুকু পর্যন্ত দেখেন, বাকিটা আমার মনে হয় না খুব একটা দরকার আছে। পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে সেম, পজিটিভ ক্লোজারে আপনি এক্সাইটেড ইউজ করবেন। ম্যাম ম্যাম আজকে ঠিক আছে, ম্যাম আমার মনে হয় এটা হচ্ছে প্লিজ ম্যাম। আমি এই পর্যন্ত একটু দেখি আজকে। ম্যাম প্লিজ ম্যাম প্লিজ। আপনি ম্যাম আমাদের প্রতি দয়া করুন। Brain is not brain. ব্রেন কোন ব্রেনিং তো ম্যাম আমরা বাসায় করে নেব। আলাদা ট্রাই দেন তো Just one.